আসসালামু আলাইকুম। লায়ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডাটা এন্ট্রি পরেরদের পরীক্ষার কোশ্চেনের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 13/1/2024 সালে। সময় ছিল 90 মিনিট, পূর্ণমানও ছিল 90 মিনিট। আমি আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিচের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন, কারণ আমি রিসেন্ট বা যত ধরনের কোশ্চেনের সমাধান সবগুলোই দিচ্ছি, এবং সাথে ম্যাথ ক্লাস এবং আদার্স ক্লাস নিচ্ছি। আমরা শুরু করি। 1 নম্বরে কি বলছে দেখেন, সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ কি বলছে? মহিষী মহাযোগ ঋষি, শীতার্থ শীত যোগ ঋতু। কারক বিভক্তি নির্ণয় করুন। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। এখানে দেখেন, ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। কি দিয়ে? মানে কোনো কিছু দ্বারা যদি বোঝাচ্ছে, তাহলে ভেড়াটা, তাহলে এটা হবে করণ। আর দ্বারা দিয়ে কর্তৃক থাকলে এটা হচ্ছে তৃতীয় বিভক্তি, মানে করণে তৃতীয় বিভক্তি। তারপরটা বলছে বাবা বাড়ি নেই, বাড়ির নিচে দাগ আছে। এখানে দেখেন, বাবা কোথায় নাই, বাড়ি নেই, মানে কোথায় দিয়ে কোশ্চেন করলে সেক্ষেত্রে কিন্তু অধিকরণ হয়। আর বাড়ি, বাবা বাড়ি নেই, অধিকরণে বার ই, এখানে অধিকরণে শূন্য বিভক্তি হবে বাড়ি। যেহেতু এটার সাথে কোনো কিছু ই নাই, মানে যেহেতু এটার সাথে কোনো কিছু না থাকলে, তাহলে এটা হবে শূন্য বিভক্তি। এখানে ভুল লিখছে, অধিকরণে সপ্তমী লিখছে, অধিকরণে শূন্য বিভক্তি হবে। বাগধারা অর্থসহ বাক্য রচনা। লেফাফা দুরস্ত, বাইরে ঠাট বজায় রেখে চলা। এই লেফাফা দুরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যে উনি কর্পদক শূন্য? অহিনকুল, ভীষণ শত্রুতা। দুই ভাইয়ের মধ্যে অহিনকুল সম্বন্ধ রয়েছে। এক কথায় প্রকাশ, যিনি প্রথম পথ দেখান পথিকৃৎ, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। শুদ্ধ বানান মুমূর্ষ, মুমূর্ষর শুদ্ধ বানান হচ্ছে ময় রস্যকর ময় দীর্ঘকর। অনেকবার অনেক বসে। দ্রবভূত, দ্রবভূত দেখেন বয় দীঘিকার হবে, দ্রবভূত। আর ভয়, ভয় দীর্ঘকার। বয়, বয় হচ্ছে দীঘিকার, আর ভয় রস্যকর না দীর্ঘকার। বিপরীত শব্দ। উৎকর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। স্মৃতি বিস্মৃতি। ব্যাস বাক্য সহ সমাস। মায়ে ঝিয়ে, এটা হবে কি মায়ে ও ঝিয়ে, অলুক দ্বন্দ্ব সমাস। কাজল কালো, কাজলের ন্যায় কালো, এটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বাংলা বাক্যের অংশ কয়টি? বাংলা বাক্যের অংশ হচ্ছে দুটি, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয় বিধেয়। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হচ্ছেন কে? এটা আমরা এক কথায় লিখতে পারি রামমোহন রায়, রাজা রামমোহন রায়। মানে এটা বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হচ্ছেন রামমোহন রায়। অনুচ্ছেদ অনুচ্ছেদ লিখুন বঙ্গবন্ধু ও বাংলাদেশ। বাঙালি জাতির সহস্র বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেন বঙ্গবন্ধু। বস্তুত ৭১ পূর্ব বাঙালি জাতি কখনোই প্রকৃত অর্থে স্বাধীন ছিল না। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ের যে পটভূমি, তাতে সর্বাধিক দায়, দক্ষতা ও সফলতার সঙ্গে পদচারণা একমাত্র বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর ৫২ ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী, ৬২ গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃৎ, ৬৬ ছয় দফা আন্দোলনের ঋত্বিক, ৬৯ গণ অভ্যুত্থানের প্রেরণা পুরুষ এবং ৭০ নির্বাচনে ঈর্ষণীয় বিজেতা, ৭১ মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলায় জাতীয়তাবাদের রূপকার, সর্বোপরি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি। এর কারণেই বাঙালি জাতির জনক অবিসংবাদিতভাবেই আমেরিকার যেমন ওয়াশিংটন, লিঙ্কন, রাশিয়ার লেনিন, ইংল্যান্ডের চার্চিল, ফরাসির দ্য গেল, চীনের মাও সেতুং, ভিয়েতনামের হোচিমিন, ইন্দোনেশিয়ার সুকর্ণ, তুরস্কের কামাল আতাতুর্ক
কঙ্গোর পেট্রিস মুকুম্বা, কেনিয়ার জেমো কেনিয়াত্তা, আলজেরিয়ার বেনেভেলেস, দক্ষিণ আফ্রিকার ম্যান্ডেলা, কিউবা আর ফিদেল কাস্ত্রো, ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশে তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যথার্থই তিনি বঙ্গবন্ধু। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তিনি কি বইখানা পড়ে শেষ করেছে? এটার এই বাংলাটা ইংরেজি হবে কি? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দিস বুক? সে কেবল ঘুমাতো, আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ। দয়া করে 12ই জুন সোমবার বিকাল 5টায় আসবেন। প্লিজ কাম ইন 12 জুন অন মানডে at 5 p.m. সে 2:30টার গাড়িতে গিয়েছিল। He went at 2:30 p.m. by car. Fill in the blanks. The issue dash food adulteration has drawn the attention dash general people. The issue of food, the attention of মানে জনগণের মধ্যে খাদ্যের ভেজাল বিষয়টি মনোযোগ আকর্ষিত হয়েছে। Government has directed dash mobile court to look dash the matter dash food adulteration. Government has directed a mobile court to look into, লুকের পরে সবসময় ইন্টু বসে, look into the matter of food adulteration মানে কি বলছে, বিষয়টি দেখার জন্য সরকার একটি মোবাইল কোর্টকে নির্দেশনা দিয়েছে। এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যাসেট। অ্যাসেট হচ্ছে এটা এ আর্টিকেলের এর আগে যদি এই আই ভাইল থাকে, ভাইলের আগে এন বসে, তাহলে এন হবে। একজন ভালো বন্ধু সম্পত্তির মতো। মাই সন ইজ ড্যাশ অ্যাপেল অফ আই। এখানে মাই সন আমার পুত্র আমার চোখের মণি, তাহলে এখানে কিন্তু দি বসবে। এখানে কিন্তু এর অ্যাপেলটা এখানে এআই বসবে না, এখানে কিন্তু দি বসবে, কারণ হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে আমার পুত্র আমার চোখের মণি। রাইট সেন্টেন্স অফ দ্য ফলোইং ফ্রেজ অ্যান্ড আইডিয়ামস উইথ দেয়ার মিনিং। ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থ হচ্ছে কদাচিৎ। হি কামস হেয়ার ওয়ান্স ইন এ ব্লু মুন মানে সে এখানে আসে কদাচিৎ। পিচ অফ কেক অত্যন্ত সহজ ও আরামপ্রদ বস্তু। আই নেভার সেড দ্যাট টেনিং would be a piece of cake. I never said that tanning would be a, আমি তো মানে কখনোই তাকে বললাম যে ট্রেনিংটা অত্যন্ত সহজ এবং আরামপ্রদ হবে। Change the sentence according to the direction. Being sick, I went to the doctor. এটা কম্পাউন্ড কি হবে? I was sick, so I went to doctor. তাহলে দেখেন এটা বিং সিক আই ওয়েন্ট টু এ ডক্টর, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখান থেকে কম্পাউন্ড করার জন্য আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে আই, আর যেহেতু এটা পাস্ট টেন্স আছে আই ওয়াজ সিক সো, এটা সো বসাই দিলাম, আই ওয়েন্ট টু দ্য ডক্টর। পিপল হ্যাড এ করাপ্টেড ম্যান, তাহলে এটা অবজেক্টকে সাবজেক্ট করতে মানে আপনার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে কি, আপনার অবজেক্টে সাবজেক্ট করতে হবে। এ করাপ্টেড ম্যান, হেড হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই জন্য ইজ হেডেড, তারপর একটা বাই বসে, এরপরে সাবজেক্ট মানে পিপল, সকলেই দুর্নীতিগ্রস্ত লোককে ঘৃণা করে। তারপরে কি বলছে, রাইট এ প্যারাগ্রাফ অন স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। আমরা একটু স্মার্ট বাংলাদেশের প্যারাগ্রাফটা পড়ি। স্মার্ট বাংলাদেশ means making smart citizen, society, economy and a smart government. Activities in the education, health, agriculture and financial sectors will be transformed into smart systems. For this reason, coordinated activities will be undertaken with the aim of modernizing government management and building an efficient and transparent management structure for its development. Besides, various activities will be digitized after building
Digital Bangladesh, the Awami League government now aims to build a smart Bangladesh. Initiatives are being taken to build a smart Bangladesh of the future based on four pillars. There will be four pillars to build a smart Bangladesh, such as a smart citizen, a smart economy, a smart government, and a smart society. In a smart Bangladesh, everything will be done by technology. There, the citizens will be proficient in the use of technology and manage the entire economy through it. Future Smart Bangladesh will be cost effective, sustainable, knowledge based, intelligent, and innovative. Smart cities will be urbanization where modern technology are utilized to provide better human friendly service to citizens while ensuring maximum utilization of cities' resources as well as ensuring minimum environmental impact. Although smart cities have many components, the proposed smart city framework for Bangladesh broadly identifies five components and services including healthcare, transportation, public safety, utility, and urban administration. A smart village will be a rural community where local citizens can connect with the global market through the use of digital technology and open innovation platforms. Apart from this, smart village will contribute significantly to improving various service delivery system of both public and private sectors. The development of food supply system and the development of renewable energy sources. In continuation of this, work has been started to transform the country from digital Bangladesh to a smart Bangladesh by 2041। এই ধরনের অনুচ্ছেদগুলো হচ্ছে যে সরকার বা যে সময় যে গভর্নমেন্ট সরকার থাকবে ওই ধরনের তারা যে ইনিশিয়েটিভ নিচ্ছে ওই ধরনের কোশ্চেনগুলো পড়তে হবে। যদি এনু সরকার যদি থাকে তাহলে 30 বা হচ্ছে এই রিলেটেড যেগুলো আছে যেমন পয়লা বৈশাখ যে অনুষ্ঠানটা সামনে আসবে ওই ধরনের রিলেটেড বৈশাখী মেলা এই ধরনের এগুলো পড়তে হবে। যে এই অনুচ্ছেদগুলো হচ্ছে যে সরকার যে সময় থাকে ওই ক্যাটারে তারা যে উদ্যোগগুলো নেয় এখানে ওই অনুচ্ছেদগুলোই থাকে। তারপর দেখেন 16 নম্বরের সমাধান ম্যাথ 3x + 7/4 5x - এই অঙ্কগুলো আমি হচ্ছে এখন এখানে আমি করব না, আমি হচ্ছে অঙ্ক ক্লাসগুলো আলাদাভাবে নিচ্ছি। আপনারা আমার অঙ্কের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ অঙ্কের অনেকগুলো আছে ভিডিও আছে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। কারণ এখানের অঙ্কগুলো অবশ্য মুখে মুখে করানো পসিবল হয় না, সেক্ষেত্রে আপনারা বুঝবেন না। কারণ এখানে অনেকগুলো অঙ্কই আছে, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে হচ্ছে কি কি অঙ্কগুলো আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। তারপরে কি বলছে দেখেন 20 নম্বরে বাংলাদেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় কবে? দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় 28 ডিসেম্বর 2022 সালে। সার্কের বর্তমান চেয়ারপারসন গোলাম সারোয়ার। এটা সময়ের সময় চেঞ্জ হবে, আপনারা যখন আপডেট হবে তখন আপনারা যখন পড়বেন তখন ওই সময়টা দেখে নেবেন। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী? সিলেট ও ময়মনসিংহ। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস হয়েছে উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় লন্ডনে। এটা এক কথায় বললেই হবে। দুর্ভিক্ষের উপর ম্যাডোনা 43 ছবিটি এঁকেছেন কে? দুর্ভিক্ষের উপর ম্যাডোনা 43 ছবিটি এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। 69 গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল কি? 69 গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল হলো আগরতলা ষড়যন্ত্র মামলার অবসান। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম হচ্ছে চিরঞ্জীব মুজিব।
এমটিবিএফ এর পুনরূপ হচ্ছে মিন টাইম বিটুইন ফেইলিউর। কিবোর্ড এর সেভ বাটন কোনটি? Ctrl+S। ওয়েবসাইটের ঠিকানাকে কি বলা হয়? ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ডাব্লিউডাব্লিউ এর জনক হচ্ছেন কে? ডাব্লিউডাব্লিউ এর জনক হচ্ছেন টিম বার্নার্স-লি। ডাব্লিউডাব্লিউ এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়াইফাই এর পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ল্যান এর পুনরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে আজকের মতোই কোশ্চেনের সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, আমার ভিডিওগুলো দেখেন, অনেকগুলো ভিডিও আছে, আমি চেষ্টা করতেছি নতুন নতুন ভিডিও দেওয়ার। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।